প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট মান নির্ণয়, যেটা প্রতিনিয়ত বিভিন্ন ভালো ভালো স্কুলে বোর্ডে এটা সংক্ষিপ্ত অথবা ক নাম্বারে অথবা এমসিকিউতে আসে এবং এটা স্টুডেন্টরা প্রায় ভুল করে। ভুল করার কারণ হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে সেই মানের সাথে সূত্রের মিল নেই। এই জন্য স্টুডেন্টরা এই অঙ্কটা বেশিরভাগ ভুল করে। তো এই অঙ্কটা বের করার ক্ষেত্রে আমরা আসলে একটু খেয়াল করে আমরা কার মান বের করব। আমরা মান বের করব 9x² প্লাস 4x²। আমরা যদি এটাকে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি হচ্ছে 9x² প্লাস 1/4x²। তাহলে আমরা এটাকে ভাঙায় লিখতে পারি 3x² 1/2x²। যেহেতু আমার মানটা এখানে দেওয়া আছে মাইনাসে, তাহলে এখানে a² প্লাস b² তিনটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এবং a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। যেহেতু এখানে মানটা মাইনাসে ব্যবহার করা, তাই আমরা এখানে মাইনাসের সূত্রটা বসাবো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের মান দরকার মাইনাসে 3x মাইনাস 1/2x, কিন্তু এখানে তো দেওয়া আছে 2x মাইনাস 1/3x। তাহলে এই মানটাকে এটার মতো করে সাজাতে হবে। তাহলে আমরা যদি সাজাতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেওয়া আছে 2x মাইনাস 1/3x সমান 2। আমরা এটার মতো করে সাজিয়ে লিখলাম 3x মাইনাস 1/2x সমান 2। এখানে ছিল 2x, আমি 3x লিখলাম কিভাবে? আমার যে প্রয়োজনীয় মান বা যেটা আমার চাহিদা সেই অনুযায়ী এটাকে সাজিয়ে নিয়েছি। এখন এটাকে কি দ্বারা গুণ করলে 2x আসবে? আমি দেখতে পাচ্ছি এটাকে যদি 2/3 দ্বারা গুণ করি তাহলে আমার এখানে 3 কাটা চলে যাবে, আসবে 2x। এখানে 2 কাটা চলে যাবে, আসবে 1/3x। তাহলে এমন ভাবে সাজাবো, সাজানোর পরে কি দ্বারা গুণ করলে উপরের অংশটা চলে আসবে সেটা দ্বারা গুণ করতে হবে। এখন যদি এই অংশটাকে আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। 3 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে। তাহলে আমরা 2 কাটতে পারি, সুতরাং 3x মাইনাস 1/2x এর মান হচ্ছে 3। তাহলে আমরা সহজে এখানে এখন মান বসাতে পারছি। এটার মান হচ্ছে 3। এখানে x কাটা, এখানে 2 কাটা, থাকে 3। 9 প্লাস 3 সমান 12। এই হলো আমাদের শর্ট কোশ্চেন অথবা যে কোনো সৃজনশীলের ক নাম্বার অথবা এমসিকিউ। তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা এখানে মান একরকম আর বের করতে হবে অন্য কারো মান, সেটা নিয়ে কনফিউজড হয়ে যায়। তাহলে যে কোনো অঙ্ক যদি এরকম ভিন্ন রকম সূত্র মান দেওয়া থাকে আর বের করতে হবে যার মান দেওয়া থাকবে তার সাথে ম্যাচ না হয় বা মিল না থাকে, তাহলে এভাবে চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা এভাবে সহজে করতে পারবো। যদি কারো মনে হয় যে স্যার এভাবে গুণ করাটা আমার কাছে একটু ঝামেলার ব্যাপার, তাহলে সেই ক্ষেত্রে কি অন্য কোন নিয়ম আছে? হ্যাঁ, অন্য কোন নিয়ম আছে, আমি আরেকটু দেখাতে চাই। এটা যদি কেউ এইভাবে মনে রাখতে না পারে তাহলে পদ্ধতিটা হচ্ছে আমরা এটাকে লসাগু করে নিতে পারি। 3x এখানে হবে 6x² মাইনাস 1 সমান 2। 6x² মাইনাস 1 সমান 6x। আমার এখানে কি চাহিদা? এখানে দরকার 3x, এখানে আছে 6x²। এটাকে কি দ্বারা ভাগ করলে আমার 3x আসবে? আমি বলে দিতে পারি বা আমি দেখতেই পাচ্ছি, যদি আমি এটাকে 2x দ্বারা ভাগ করি 6x² কে,
তাহলে 3x চলে আসবে। তাহলে উভয় পক্ষকে আমি 2x দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের বন্টনের নিয়ম অনুযায়ী 6x স্কোয়ার ভাগ 2x মাইনাস 1 ভাগ 2x, x কাটা, 2 দ্বারা 6 কে কাটলে 3, আমি এখানে কাটাকাটি করলে 2 দ্বারা 6 কে কাটলাম 3, উপরে x দুইটা, নিচে x একটা, তাহলে কাটাকাটি করলে একটা x থাকে বা ভাগ করলে একটা x থাকে, আর এখানে যা আছে তাই। তাহলে তুমি ইচ্ছা করলে এই পদ্ধতির সাহায্যে তুমি এই মানটা বের করে নিতে পারো। অর্থাৎ অঙ্ক বিভিন্ন কৌশলে করতে পারো তুমি, বা কৌশলে করা যাবে, কিন্তু স্যার যেভাবে বোঝালাম এই দুই নিয়মে এভাবেই করতে হবে অঙ্ক, এমন কোনো নিয়ম নাই। যে কোনো নিয়মে করা যাবে, তবে সেটা যুক্তিসঙ্গত হতে হবে। তাহলে আমার মনে হয় আজকে যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখালাম, আশা করি তোমাদের সবার উপকার হবে।